আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি মুরগির মাংস রান্না করব। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মুরগির মাংস রান্না করি। তো প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি, এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর আমি আদা রসুন গোলমরিচ লবঙ্গ এগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি, আর এলাচও দিয়ে দিয়েছি সাথে। তো একসাথে পেস্ট করে নিলে তরকারিটা কিন্তু অনেকটাই গ্রেভি হয়। তো পেঁয়াজটা ভাজা হয়ে আসার পর এখন আমি এই ব্লেন্ডার করা পেস্টটাই দিয়ে দিচ্ছি এই তেলটার মধ্যে। তো এখন আমি ভালো করে এই মশলাটাকে ভেজে নেব। এভাবে ভালো করে ভেজে নিলে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আমার আদা রসুনটা ভাজা হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া। গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি এই তেলটার সাথে ভালো করে মিশিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব। এই ব্রয়লার মুরগির মাংসে কিন্তু একটু ঝাল হলে খেতে ভালো লাগে। তো একটু মরিচের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি প্রথমে অল্পই দিয়ে দিলাম, তো পরে যদি কম হয় আমি আবার দিব। তো মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে নেড়ে কিছু সময় আমি ওয়েট করব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। তো বন্ধুরা দেখেন, আমার এই মশলাটা কিন্তু কষানো প্রায় হয়েই গেছে, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। তেলটা উপরে উঠে আসার পর এখন আমি ভালো করে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এই কষানো মশলাটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে এই মাংসগুলোর গায়ে মশলাটাকে মাখিয়ে নেব। মশলাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর মাংসগুলোর গায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। তো আমি ওয়েট করতে থাকবো কষানো পর্যন্ত। তো কিছুক্ষণ পর আবার আমি ঢাকনা তুলে মাংসগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিব। মাংসটা যত ভালো করে কষানো হবে খেতেও কিন্তু ততই স্বাদ হবে। তো মাংসটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়েছে, দেখুন উপরে তেলটা কি সুন্দর উপরে উঠে এসেছে। তো আমি দেখছিলাম কড়াইতে লেগে আসছে কিনা। তো অনেকটাই কিন্তু গ্রেভিও হয়েছে আর কষানোটা কিন্তু সেই হয়েছে। এই কষানো অবস্থায়ও কিন্তু মাংস খাওয়া যায়, এই মাংসটা কিন্তু আরও বেশি টেস্ট হয়। তো আমি এই মাংসটার সাথে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি। তো ভালো করে আলুগুলোকে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখেন আমার কড়াইতে কিন্তু লেগে আসছিল মশলাটা। তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। তো এই মাংসটাতে আমি কোনো প্রকারের ঝোল রাখবো না, একদম মাখো মাখো করে রান্না করব। তো আমার তরকারিটা কিন্তু ফুটে উঠতে শুরু করে দিয়েছে, ওই যে উপরে আপনারা দেখতেই পারছেন কি সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। তো আমার রান্নাটা ফাইনালি শেষ। তো দেখুন তার ফাইনাল লুক। তো বন্ধুরা, আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মুরগির হাত পাগুলো কিন্তু আমার খুব পছন্দ, তাই আমি এগুলোও সাথে দিয়ে দিয়েছি। ব্রয়লার মুরগির এই হাত পাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমার মুরগির মাংস রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।